নমস্কার, পরিক্রমণ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ গোস্বামী মালিপাড়ার শ্রীপাঠ গোস্বামী মালিপাড়ার আরেকটি মন্দির অর্থাৎ শ্রী রাধা মদন গোপালের মন্দিরের ভিডিও আপনারা দেখবেন। এইটি হলো শ্রী রাধা মদন গোপালের মন্দির। প্রাসাদপম যে সুন্দর মন্দিরের চত্বরটি, সেখানেই রয়েছে এই রাধা মদন গোপালজিউ। রাধা মদন গোপালজিউ মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন শ্রী খঞ্জ ভগবান আচার্যের জ্যেষ্ঠ পুত্র রঘুনাথ আচার্যের দ্বিতীয় পুত্র শ্রী রামকৃষ্ণ গোস্বামী। তিনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। যদিও তিনি মদন গোপালজির প্রতিষ্ঠা করেছিলেন এমনটি শোনা যায় না। তিনি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রাধা বল্লভজি। পরবর্তীকালে তাদেরই এক শিষ্য তাদের এই মন্দিরে এখানে একজন সাধক ব্যক্তিত্ব তার ইষ্ট দেবতা মদন গোপালজিকে নিয়ে এসেছিলেন এবং মদন গোপালজি এখানে অবতীর্ণ হয়ে আর অন্য কোথাও যেতে চাননি। সেই থেকে মদন গোপালজিকে এই মন্দিরে অর্থাৎ রাধা বল্লভের সাথেই সেবা করা হয় এবং পাশে পরবর্তীকালে তার রাধারানী স্থাপন করা হয়। সেই থেকেই এই মন্দিরের রাধা মদন গোপালের মন্দির নামেই সমধিক পরিচিত বা জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে মন্দিরের দেবগৃহে যে বেদি রয়েছে সেই বেদিতে 2 জোড়া রাধা গোবিন্দে রয়েছেন। তার মধ্যে যে কালো পাথরের যে বিগ্রহ এবং তার পাশে যিনি রাধারানী তারা হচ্ছেন রাধা বল্লভজিউ অর্থাৎ সেই রামকৃষ্ণ গোস্বামীর প্রতিষ্ঠিত রাধা বল্লভজিউ। আর রাধা বল্লভজিউর পাশে রয়েছে অপেক্ষাকৃত হালকা নীল বর্ণের যে দারু বিগ্রহটি, তিনি হচ্ছেন মদন গোপালজি। মদন গোপালজির ডান পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন তার রাধারানী অর্থাৎ রাধা মদন গোপাল। এখানেও রয়েছেন বৃদ্ধা মাতা অর্থাৎ মঙ্গলচণ্ডী বুড়িমা। সেই মঙ্গলচণ্ডী বুড়িমা এবং নারায়ণ সহ রাধা মদন গোপাল ও শ্রী রাধা বল্লভজি বিরাজমান। এখানে এই যে গোস্বামী মালিপাড়ার এখানকার বিশেষ রীতি হচ্ছে মন্দিরের সামনের দিকে অর্থাৎ মন্দিরের যে নাট মন্দিরের সামনে অংশটি সেটি বিকেল বেলায় ঠাকুর বের হন এবং সেখানে আরতি হয় ইত্যাদি সমস্ত কিছু হয়। সেখানে ঠাকুর বিকালবেলায় বসেন। আর মন্দিরের যে সাইড অংশ মানে পার্শ্ববর্তী অংশে সেখানে ঠাকুর দিনের বেলায় বসেন এবং সেখানেই বিশেষ যে নিত্য পূজাটা হয়, প্রতিদিনের নিত্য সেবা অন্নভোগ ইত্যাদি সেখানে হয়। তারপর বিশ্রামে চলে যান দুপুরবেলা এবং সন্ধ্যায় পুনরায় সামনের দিকে বসেন এবং সেখানেই সন্ধ্যা আরতি হয়। মন্দিরটি 8 চালা শৈলীর নির্মিত সুন্দর এই মন্দিরটি প্রাসাদপম মন্দির। এই যে গোস্বামী মালপাড়ার যে 3টি মন্দির আছে তার মধ্যে এই মদন গোপালজির মন্দিরের চত্বর এবং সৌন্দর্যায়নটি বেশি আকর্ষণীয় বা সুন্দর। ইনি সেই মদন গোপালজির মন্দির। গোস্বামীরা আজও সেই রামকৃষ্ণ গোস্বামী মহাশয়ের যে পরিবার এবং পরবর্তীকালে শিষ্যভক্ত সকলে মিলেই আজও এই রাধা মদন গোপালজির এবং রাধা বল্লভজির সেবা চালিয়ে যাচ্ছেন। আপনারা দর্শন করুন। এরপরে আরেকটি নতুন জিনিস দেখবেন। এবার আপনারা একটা নতুন ভিডিও দেখবেন। সেটি হলো এই রাধা মদন গোপালের পাশেই রয়েছেন শ্রী রাধা মাধবজির মন্দির বা ঘর। এই রাধা মাধবজির সেবা ছিল
রাধা মদন গোপাল বংশের যে গোস্বামী তাদেরই এক শিষ্য পরিবারের সেবিত বিগ্রহ হচ্ছেন শ্রী রাধা মাধবজিউ। কিন্তু সেই বংশের সেবা করার মতো কেউ নেই বা অসুস্থ ইত্যাদি নানান কারণে সেই সেবা বন্ধ হয়ে যায়। সে আজ থেকে প্রায় 300 বছর আগের কথা, এটি অভিনব বা নতুন কিছু নয়। সেই সময় তার অপারগতার জন্য শারীরিক কারণ এবং বংশের নানান কারণে তখন সেইখান থেকে রাধা মাধবজিউকে, অর্থাৎ কলকাতা নিবাসী শিষ্য ছিলেন, সেখান থেকে রাধা মাধবজিকে এই গুরুপাটে বা গুরুদেবের মন্দিরের পাশে, মদন গোপালজির মন্দিরের পাশে তার সেবার ব্যবস্থা করে দেন এবং সেই থেকে আজও রাধা মাধবজির এখানেই সেবা চলছে। পরিক্রমণ বৃত্তান্তে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। সবাই ভালো থাকবেন। গোস্বামী মালিপাড়ার আরও একটি মন্দিরের ভিডিও আপনারা পরবর্তীতে দেখবেন। সবাই ভালো থাকবেন। জয় রাধা মদন গোপাল এবং জয় রাধা মাধবজি।